কি অবস্থা সবার? ভিভোর আরো একটি নতুন স্মার্টফোন V30 লাইট রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়ে গেল আর প্রি অর্ডারও কিন্তু শুরু হয়ে গেছে। আমার হাতের ভেরিয়েন্টটা 8256 GB, দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে, ব্রিজ গ্রিন, ক্রিস্টাল ব্ল্যাক। ব্রিজ গ্রিন এটা রোদে গেলে কালারটা চেঞ্জ হয়। আমরা সবসময় দেখেছি ভিভোর ফোনগুলিতে ডিজাইনে কিছুটা ভিন্নতা থাকে। যারা ইউনিক ডিজাইনের ফোন পছন্দ করেন তারা ভিভোই সবার আগে রাখেন। হ্যাঁ, এই হইল সেই V30 লাইট। বক্স কন্টেন্টে আরও পাচ্ছি ওয়ারেন্টি কার্ড, ইউজার ম্যানুয়াল এবং সফট পিউ কেস, রেগুলার স্মার্টফোনগুলিতে আমরা যেমনটা পেয়ে থাকি। আর রয়েছে 80 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, সাথে একটা USB টাইপ সি কেবল রয়েছে, আর এখানে রয়েছে সিম ইজেক্টর পিন। এবার ডিভাইসটিকে আনর্যাপ করা যাক। ওয়াও, প্রথমে হাতে নিতে বেশ কমফোর্টেবল লাগছে, বেশ কম্প্যাক্ট একটা ডিভাইস, যে কারোর হাতে ভালোভাবে মানিয়ে যাবে। মাত্র 7.79 মিলিমিটার থিকনেস, পাতলা ডিভাইস। ডিভাইসের কালারটা ব্রিজ গ্রিন এবং এটা বাইরে গেলে কালারটা চেঞ্জ হয়। চলেন এবার বাইরে যেয়ে আমরা টেস্ট করে দেখি। বাইরে প্রচন্ড রোদ আর আমাদের ফোনটা ছিল লাইট গ্রিন। এবার রোদে ধরে দেখি, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, কালারটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। আমার হাতের এরিয়া যেখানে ছিল সেখানে একটু কালারটা আগের মতোই ছিল। আমাদের ফোনটা লাইট গ্রিন ছিল আগে এবং এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে ডিপ গ্রিন হয়ে গেছে। ভাই এখন দেখতে আরও ভালো লাগছে এবং পিছনে যে ব্রিজ টেক্সচার সেগুলো কিন্তু হালকা হালকা বোঝাও যাচ্ছে। তবে সাইড ফ্রেমের কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র ব্যাক প্যানেলের যে প্লাস্টিক এরিয়াটা সেই এরিয়াটার কালারটা চেঞ্জ হয়েছে এবং ক্যামেরা মডিউল এরিয়াটাও কিন্তু চেঞ্জ হয়েছে। রুমে বা ছায়া এরিয়াতে আসার পরে ডিভাইসের কালারটা আবার আগের মতোই হয়ে গেছে। রাইট সাইডে উপরের দিকে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং তার নিচে রয়েছে পাওয়ার বাটন। ঠিকঠাক পজিশন, সমস্যা হবে না। এবং একদমই লোয়ার প্যানেলে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট এবং এখানে রয়েছে সিম ইজেক্টর পিন। আমরা দেখি সিম ইজেক্টর পিনে এখানে কি কি সাপোর্ট থাকছে। আপনি চাইলে দুইটা সিম কার্ড ব্যবহার করতে পারেন অথবা একটা সিম কার্ডের সাথে একটা SD কার্ডও ব্যবহার করতে পারবেন। ফ্রেম এবং ব্যাক প্যানেল প্লাস্টিকের, তবে ফ্রেমের এরিয়াটা গ্লসি, যে কারণে এখানে হাতের ছাপটা খুব দ্রুতই পড়ে যাবে। ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউল এরিয়াতে 3টা ক্যামেরা কাটআউট রয়েছে এবং ক্যামেরা মডিউল এরিয়াটাও কিন্তু একটু গ্লসি করা হয়েছে। এখানে 2টা ক্যামেরা রয়েছে আর একটা ক্যামেরা কাটআউটে কোনো ধরনের ক্যামেরা বা সেন্সর নাই। 2টা ক্যামেরার ভিতরে মেইন রয়েছে 50 মেগাপিক্সেল এবং আরেকটা 2 মেগাপিক্সেল বোকে ক্যামেরা। আপার পার্টে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং এই ডিভাইসে কিন্তু স্টোরেজ স্পিকারও আছে। কম্প্যাক্ট ডিজাইন হলেও এটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারির সাথে 80 ওয়াটের ফ্ল্যাশ চার্জ। এই ডিভাইসে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আমরা দেখি পজিশনটা কেমন জায়গায় দেওয়া হয়েছে। আরে ভাই, একটু নিচের দিকে, যদিও কম্প্যাক্ট ডিভাইস নিচের দিকে থাকলে খুব একটা সমস্যা হবে না। 6.67 ইঞ্চ ফুল HD অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz এর রিফ্রেশ রেট, 1800 নিট পিক ব্রাইটনেস, আউটডোরে ভিজিবিলিটিতে কোনো প্যারা নেই। চিন বেজেলের কথা যদি বলি, হ্যাঁ কিছুটা বড় মনে হয়েছে আমার কাছে, তবে ব্যবহারের সাথে সাথে ইউজ টু হয়ে ওঠা যাবে। নোটিস করার মতো বিষয় হলো এই ডিসপ্লেতে 5 সোল সেলফি ক্যামেরা এবং এই ক্যামেরা কাটআউটটা খুবই ছোট, যে কারণে ভিউইং এক্সপিরিয়েন্সটা ভালো পাওয়া যাবে। সেলফি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের। 120 Hz এর ডিসপ্লে প্যানেলটি 3টা মোডে ব্যবহার করা যাবে। এখানে রয়েছে স্মার্ট সুইচ, আর একটা 60 Hz এবং 120 Hz। 120 Hz এ স্মুথ এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। ফুল HD ডিসপ্লে প্যানেল। চলেন ইউটিউবে একটা ভিডিও চালু করে দেখা যাক। সেটিংস, কোয়ালিটি, এখানে আমরা সর্বোচ্চ 1080p 60 fps এ ভিডিও দেখতে পারবো। ইউটিউবে ঢুকতেই আরেকটা জিনিস পেয়ে গেলাম, ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালু করা যায় এই ডিভাইসে। চলেন দেখি ক্যামেরা ইউআইটা কেমন হচ্ছে। 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, ফটো ভিডিও মোড সবকিছু হাতের কাছে রয়েছে। ভিডিও রেজলিউশনটা দেখা যাক কত দিতে পারে। রেয়ার ক্যামেরায় 1080p 30 fps এ এবং 60 fps এ ভিডিও শ্যুট করা যায়। আমরা একটা ছবি তুলে দেখি কেমন কোয়ালিটি দিতে পারছে। এই হইলো রেয়ার ক্যামেরার ইমেজ কোয়ালিটি, বেশ শার্প, তবে কিছুটা স্মুথ মনে হচ্ছিল। এবার একটা সেলফি তুলে দেখা যাক কেমন কোয়ালিটি দিতে পারে। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে ইমেজগুলো। 8 মেগাপিক্সেল হিসাবে ঠিকঠাকই, শার্পে ছিল। বিউটি ইফেক্ট অত কিছু ছিল না, মানে আপনার রিয়েল ফেস টোনটাই এখানে পাওয়া যাবে। এখানে 1080p 30 fps এ ভিডিও শ্যুট করা যাবে এবং 720p 30 fps। স্ন্যাপড্রাগন 685 4G SoC, 5G থাকছে না, ফান্টাস OS 14 এবং অ্যান্ড্রয়েড 14 একটা ডিভাইস। 8GB র্যামের সাথে 8GB ভার্চুয়াল র্যামও রয়েছে এবং 256GB স্টোরেজ। বাড়ানো যাবে, SD কার্ড স্লটও আছে, যেখানে আপনি চাইলে মন মতো স্টোরেজ বাড়াই নিতে পারবেন। এই তো ছিল আমাদের সুন্দর দেখতে ভিভো V30 লাইট স্মার্টফোন। এই ডিভাইসটা সম্পর্কে সকল আপডেট, প্রাইস এবং ইনফরমেশন থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।